কিছু বিষয় নিয়ে মানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তোমাদেরকে এই ভিডিওটা আমি করছি, যেটা হলো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। তো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে দুদিন ধরে খুব জোরতোর বিষয় চলছে, কারোর টাকা ঢুকেছে কারোর টাকা ঢোকেনি। তো এবার বলবো, যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছিল তাদের প্রত্যেকটা দিদি বোনদের টাকা ঢুকে গেছে। তো এবার বলি, যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছে, 8 তারিখ অবধি লাস্ট ডেট ছিল অফলাইনে ফর্ম জমা দেওয়ার। যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছো তারা কেউ টাকা পায়নি, কেউ টাকা পায়নি, আর কোনো দিন হয়তো পাবেও না, তাদের নতুন করে আবার অনলাইন করতে হচ্ছে। তো এবার বিষয়টা হলো, অফলাইনের ফর্মগুলো কোথায় গেল? আমরা কিন্তু অফলাইনের ফর্ম জমা দিয়েছিলাম হচ্ছে এই জনকল্যাণ শিবিরে। লোকে সারা রোদে দুপুরে গরমে কষ্ট করে সন্ধ্যা 6টায় বাড়ি ফিরেছে ফর্ম জমা দিয়ে, কিন্তু ফর্মগুলোর কোনো হদিশ নেই, ফর্মগুলো এখনও সাবমিটই হয়নি। তো এটা যারা করেছে, কিছু তাদের গায়ে এখনও চটিচাটার গন্ধই আছে, ঠিক আছে? তো এটা করা ঠিক নয়। প্রত্যেকটা মানুষের অনেক কষ্ট করে তারা ফর্মগুলো জমা দিয়েছিল, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে অনেকে, আমি কিছু বললে এখন আমাকে অনেকেই অনেক কথা বলবে যে আমি কোন পার্টিকে সাপোর্ট করছি। এটা কোনো পার্টির বিষয় নয়, ঠিক আছে? আমার একটাই কথা, প্রত্যেকটা মানে যারা মানুষকে ভুল, যেই সব মানুষ সরকারকে এখন ভুল বুঝছে তাদেরকে বলছি, এগুলো একটু চিন্তা করে দেখো। ফর্মটা কিন্তু পৌরসভাতেই জমা পড়েছিল, সেই পৌরসভা থেকেই ফর্মটা সাবমিট করা হয়নি, ঠিক আছে? তাহলে অনলাইন যারা করলো তাদের ফর্মগুলো আগে আগে সাবমিট হয়ে গেছে, তারা টাকা পেয়ে গেছে। আর যেসব চটিচাটাগুলো এসে বলছে না যে কারা কারা টাকা পেলে কারা কারা পেলে না, যদি তেমনই বিষয় হতো যে অফলাইন ফর্ম ফিল আপ মানে করলে ওটা হবে না, তাহলে প্রথম থেকে না কোনো নির্দেশ ওপর থেকে আসতো না যে মানে অফলাইনে ফর্মগুলো জমা দেওয়ার জন্য, আর ফর্মগুলোও বেরোতো না, ঠিক আছে? এই ঘটনাগুলো ঘটবে বলেই ও সরকার থেকে নির্দেশ পরে দেওয়া হলো, যারা অফলাইনে জমা দিয়েছে তাদেরকে অনলাইনে জমা দিতে হবে। কিছু কিছু মানুষ হয়তো ভেবেছে যে কেন আবার অফলাইন করেছি, কেন আবার অনলাইনে জমা দেবো, ঠিক তাদেরই এই ঘটনাগুলো ঘটেছে, ঠিক আছে? তো তাদেরকেই বলবো, যারা এখনও টাকা পাওনি, অফলাইনে করে বসে আছো, তারা ভুলে যাও। সেসব ফর্ম এখনও গোডাউনে জমা মতো ওখানে স্তূপ হয়ে রয়েছে, সেই ফর্মগুলো আর কোনো দিন সাবমিট করবেও না, জমাও হবে না। সুতরাং তারা আবার নতুন করে অনলাইন করে ফেলো, তা না হলে টাকা আর পাবে না। এটুকুই বলার জন্য ভিডিওটা করেছিলাম। যদি ভালো লাগে একটু শেয়ার করো, আর কিছু নয়, মানুষের কাছে পৌঁছে দিও। তো এটুকুই বলবো।